এটি হলো একটি ট্রিমারের ভেতরের অংশ। এইখানে দেখা যাচ্ছে এই ট্রিমারের ভেতরে এই সার্কিটটি রয়েছে। বিশেষ কিছুই নেই। এই সার্কিটটির মধ্যে মূল যে অংশটি রয়েছে এটি হলো একটি এসএমপিএস সার্কিট তৈরি করেছে। এই ট্রানজিস্টর, ক্যাপাসিটর এবং এই সুইচ মোড পাওয়ার সাপ্লাই ট্রান্সফর্মার, এদের মাধ্যমে একটি পাওয়ার সাপ্লাই তৈরি করা হয়েছে, যার মাধ্যমে এখান থেকে আমরা যে এসি ইনপুট করছি 220 ভোল্ট, তাকেও ডিসিতে পরিণত করছে। প্রায় 2 ভোল্টের মতো ডিসি তৈরি হচ্ছে, যা দিয়ে এই নিকেল ক্যাডমিয়াম ব্যাটারিটিকে চার্জ করা হচ্ছে। এখানে ব্যাটারি মাইনাস পয়েন্ট কানেক্ট হচ্ছে, এইখানে ব্যাটারি প্লাস পয়েন্ট কানেক্ট হচ্ছে। এই ডায়োডের মাধ্যমে ডিসিতে কনভার্ট হওয়ার পর এই ব্যাটারিটিকে চার্জ দেওয়া হচ্ছে। এরপরে আমরা যখন সুইচ চাপছি, এটি হলো সুইচের অংশ। এখানে দেখতে পাচ্ছি একটি মোটর রয়েছে। মোটরের নেগেটিভ কানেকশনটি ডাইরেক্ট ব্যাটারির নেগেটিভ থেকে পেয়ে যাচ্ছে, কিন্তু পজিটিভ তারটি ব্যাটারির পজিটিভ থেকে এই সুইচ বোর্ডে এসছে। এই বোর্ডটি একটি সুইচের কাজ করছে। যখন আমরা সুইচ অন করছি তখন এই পয়েন্টের সাথে এই পয়েন্ট কানেক্ট হয়ে যাচ্ছে, তার ফলে পজিটিভটা এখান থেকে গিয়ে ব্যাটারির পজিটিভে, এই মোটরের পজিটিভে পৌঁছাচ্ছে। যখনই মোটর নেগেটিভ এবং পজিটিভ দুটোই পেয়ে যাচ্ছে তখন মোটরটি ঘুরতে শুরু করছে। এই মোটরটি এই হেডের সাথে যুক্ত রয়েছে। মোটরটি হেডটাকে যখনই ভাইব্রেট করাচ্ছে তখন এর উপরের পার্টটা ফিক্সড থাকছে, কিন্তু নিচের পার্টটা এইভাবে, এই দেখুন, এই যে এইভাবে নড়াচড়া করছে। এর ফলে আমাদের এটা কাঁচির মতো একবার লেফট একবার রাইটে স্লাইড করছে। এটাই কাজ মোটরটা। তার ফলে এখানে যে কোনো চুল আসলে তা ও কেটে ফেলছে। এইভাবে আমাদের সিম্পল ট্রিমার কাজ করে। দেখো, যখনই আমি সুইচ দেব এই ইন্ডিকেটরটি জ্বলছে। এই এই বোর্ডের মধ্যে যে সার্কিটটা রয়েছে এটা মেনলি চার্জিং সার্কিট, অর্থাৎ এর মধ্যে আমি যেমন বললাম, এখানে দেখো একটা ট্রানজিস্টর রয়েছে। এই যে ট্রানজিস্টরটি, এই ট্রানজিস্টর এর পাশে এখানে রয়েছে একটি পিএফ রেজিস্ট্যান্স এবং এই ট্রান্সফর্মার, এখানে আরেকটি রেজিস্ট্যান্স, ক্যাপাসিটর এবং এই ডায়োড, আর এখানে একটি জেনার ডায়োড এবং রেজিস্ট্যান্স দিয়ে খুব সিম্পল ভাবে এই চার্জিং সার্কিটটি তৈরি করা হয়েছে। এটার মধ্যে আমাদের একটা সমস্যা যেটা হয়েছিল সেটা হলো এটা উপর থেকে পড়ে যাওয়ার পর চার্জিং হচ্ছিল না। তো সেক্ষেত্রে আমি খুলে দেখলাম এই যে এই জায়গার এইখানকার যে সোল্ডারিং গুলো ছিল তার মধ্যে কয়েকটা ড্রাই সোল্ডারিং হয়ে গেছিল, নড়াচড়া করছিল। তো সেগুলিকে আবার প্রেস করে সোল্ডার করে দেওয়ার পর জিনিসটা এখন ঠিক হয়ে গেছে।
অ্যাকচুয়ালি এগুলি এতটাই চিপ ভাবে তৈরি করা হয় যে কোয়ালিটিটা সেরকম মেনটেন করা হয় না ভেতরে। খুবই চিপ প্রাইসের মধ্যে এগুলি তৈরি করা হয়। এখন এটি ঠিকঠাক কাজ করছে। এবার আমি এটাকে পুরোপুরি ফিট করে আবার চালিয়ে দেখাবো তোমাদের।